প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? মাসুরা। মাসুরা। তো মাসুরা আপু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছো? তো এর আগে কখনো কি ভিডিওর সামনে আসা হয়েছিল? জি আসছিলাম, তো সিমটা হারাই গেছে। সিমটা হারাই গেছে, এখন কেন আসলো আবার? এখন মানে সিমটা সিমটা হারাই হারাই গেছে, গেছে। সিমটা উঠাই নাও তাহলে তো হয়। সিমটা হারাই গেছে, পরে তার জন্য আর কি আবার আবার নতুন করে আসলা। তো এই ভিডিও যারা দেখবে আবার তোমাকে মানে জানবে বা তোমার নাম্বারে যোগাযোগ করতে চাবে, হ্যাঁ? তো তুমি সবার সাথে কি আবার নতুন করে কথাটা বলবা, না আবার জি বলবো। বলবা যে না কথাটা পরে আগের টাকা পয়সা দাও? জি না, কথা বলবো। তো ওই আগের ভিডিও করার পরে যে কয়টা দিনই মানুষের সাথে কথা বলছিলে বা ভাইদের সাথে, হ্যাঁ, তো সেখানে কি মানে কোনো ভাই তোমাকে সাহায্য সহযোগিতা করছিল? জি না, বেশি কিন্তু কথা বলতে পারে নাই। যে কয়দিনই করছিলে সেখানে কি কেউ সাহায্য করে নাই। করে নাই? কেউ কি ভালোবাসে নাই তোমাকে? জি না। তো এখন যে আসলা, তোমার মনের কষ্টের কথাগুলো একটু বলো, যে আমরা একটু শুনি আবার। আমার আব্বু নাই, আমার আব্বু চলে গেছে বিয়ে করে। আর হুম আমার আম্মু ছোট থেকে মারা গেছে। হুম এখন বর্তমানে থাকতে আমার দাদির কাছে। হুম দাদির কাছ থেকে বড় হয়েছে। হুম তাই এখন দাদি অসুস্থ, ঘরে পড়ে গেছে, তার জন্য আমি বাসা বাড়িতে কাজ করি। হুম এখন কাজ করা যতটুকু পারি, এখন তার সংসার চলে গেছে কষ্ট করে। মানে দাদির কাছেই থাকা হয়? মানে তুমি নিজে কাজ করো না দাদিও কাজ করে? দাদি করতে আগে, কিন্তু এখন আর পারে না। হ্যাঁ, এখন আর পারে না। এখন আর কি? এখন আমি করি, বাসা বাড়িতে কাজ করি। হ্যাঁ। তো তুমি কি বাসা বাড়িতে কাজ করো নাকি? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি। দাদি কোনো কিছু করে? দাদি করতে আগে, কিন্তু এখন আর করে না। এখন আর করে না? এখন অসুস্থ হয়ে গেছে। তো এই যে মানে লেখাপড়া, এখন তো তোমার লেখাপড়ার সময়, বা লেখাপড়া করে মানুষের মধ্যে মানুষ হওয়ার লেখাপড়া সময়। করছিলাম, তো এখন আর বাদ দিয়ে দিয়েছি। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিলে? লেখাপড়া করছি 5 পর্যন্ত। 5 পর্যন্ত, এরপরে লেখাপড়া হয় নাই? না। তো এখন মানে ইচ্ছে থাকলে তো হচ্ছে না যে লেখাপড়া, যে তুমি তো এখন বড় হয়ে ইচ্ছা গেছো, আছে পড়াশোনা করার। এখন তো আর 5-এ যেয়ে ভর্তি হতে পারবো না। তো কি চাচ্ছ এখন? বয়সটা কত হবে? আমার 14। 14? বাড়িটা, দেশের বাড়িটা? দেশে বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে। তো ইচ্ছা আছে কি মানে কি করার ইচ্ছা আছে, যেহেতু লেখাপড়া করো নাই বা মানুষের বাসায় কাজ করো, হ্যাঁ, ইচ্ছা কি এখন, মানে সামনের ইচ্ছা কি, পরিকল্পনা কি? এখন কোনো ভাই যদি আমার দায়িত্ব নিত, আমার সারাদিন পাশে থাকতো, হুম আমার দাদিকেও দেখাশোনা করতো, হুম তো সে যদি আমি সাহায্যের দায়িত্ব নিত, তো আমি তার পাশে থাকতাম। মানে দায়িত্ব বলতে কি, তুমি সারা জীবনের জন্য কি জীবন সঙ্গী চাও, মানে বিয়ে বসতে চাও? হ্যাঁ, এখন তো সেরকম পাই। তো যারা যোগাযোগ করবে তাদের সাথে কি ঠিকঠাক মতো কথা হবে? যে কথা বলবো। কথা বলো। আর কি বলার আছে ভাই? এখন আমার কথা বলার আছে যে, যে আমার সাথে কথা বলবে, কি আমাকে আজে বাজে কথা বলবেন না, খারাপ খারাপ কথা বলবেন না। আমি চাই যে আমার সাথে ভালো ব্যবহার করো, হুম, আমার সাথে কেউ আজে বাজে কথা বলবেন না। আমি এটাই বলতে চাই। এটাই বলতে চাও? খারাপ উদ্দেশ্যে না কেউ ফোন দিবেন না। খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ তোমাকে ফোন দিবে না, ভালোভাবে তোমাকে ফোন দেবে, এই তো? আর কি, আর কিছু বলতে চাও, বলার আছে? আর কিছু বলবেন না। দর্শক, এই আপুটির কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহিত প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। আর পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের চ্যানেলটি দেখছেন বা শুনছেন তাদেরকে বলি, যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।